হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। দেখো গ্রামের মানুষকে কতটা ভোরবেলায় উঠতে হয়। আরও উঠতে হয় কেন জানো তো? সকালবেলা না ফুলগুলো চুরি হয়ে যায়, সেই জন্য আর একটু সকাল ভোর ভোর থাকতে উঠতে হয়। তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা অন্ধকার আছে এখন। এত তাড়াতাড়ি না উঠলে তো ফুলগুলো পাবো না, একটু বেলা করে বাইরে বেরোলে সব চুরি করে নিয়ে চলে যাবে। সেই জন্য সমস্ত ফুল টুল তুলে নিয়ে বাড়ির কাজও সেরে নিয়েছি। তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি আমাদের গ্রামে মানে মোটরের ডাল চাকি যেটাকে বলে, তোমরা হয়তো চিনতে পারবে, আমি জানি না, গ্রামের যারা তারা চিনতে পারবে, শহরের লোক চিনতে পারবে না। মানে মোটরের ডাল লাগানো হচ্ছে যে চাকিতে চাপা চাপা আছে, কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে না। আর এখনকার কি বলতো, মিলেই তো সব কিছু ভাঙা হয়, সেই জন্য এইসব ব্যবহার এখন কম। আর আগে তো এসব তো প্রত্যেক ঘরে ঘরেই, গ্রাম বাংলার প্রত্যেক ঘরে ঘরেই এই জিনিসগুলো ছিল। আর এখন যত দিন যাচ্ছে তত মানুষ ফেন্সি হয়ে যাচ্ছে, তেমন নানান ধরনের রোগেরও সমস্যা হচ্ছে। দেখো ডাল ভাঙা কমপ্লিট করে নেব আমি, তারপরে সরাসরি চলে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। এই যে দেখো আমাদের বাড়িতে কত সুন্দর ফুল হয়, স্থলবদ্ধ জবা সব কিছু হয়, একদম নিজেদের গাছের ফুল দিয়ে। তারপরে পুজো টুজো সেরে নিয়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকতে হবে। আর এত গরম পড়ছে না, মানে অবাক হয়ে যাবে, 46 ডিগ্রি তাপমাত্রা, পাখার হাওয়াও মানে গরম, যে টেকা যাচ্ছে না। আর আমি রান্না করছি এখন সর্ষে মাছ, সর্ষে বাটা দিয়ে বাটা মাছ রান্না করছি। মাছগুলো ভেজে নিয়েছি, সর্ষে বাটা যাকে বলে, তেলের পুরো একটু সস দিয়ে দিয়ে তারপরে জল ঢেলে দিয়েছি, হলুদ লবণ আর সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে তারপরে নামানোর সময় না একটু কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে নিয়েছি। খাবারটা খুব ভালো হয়েছিল খেতে। তারপরে দেখো এরা প্রত্যেক দিন এরা খুব অত্যাচার করে, বাড়িতে কোনো গাছ লাগানোর জন্যে এদের জন্য খুব অত্যাচার করে, কি বলবো। ঘরের গেট খোলা থাকলে এরা ঘরে ঢুকে পড়ে জিনিস বের করে নিয়ে যায়, পায়খানা বাথরুমে সাবান ফেস ওয়াশ যা বলো, মানে একটু যে সবসময় ঘরে পায়খানা বাথরুমে চিটকানি দিয়ে রাখতে হবে। ঠেকিয়ে রাখলে কিন্তু হবে না, এরা খুলতেও জানে, এমন বদমাইশ সব, বানরের বদমাইশি, বুদ্ধি কম না। দেখো কেমন বুদ্ধি, একজন আঙুর কাছে বসে আছে, এবার এখানে সব মিটিং করছে, দেখতেও বেশ হাসি লাগে এদের। দেখো সব একসঙ্গে কত সুন্দর বসে গল্প করছে, খুব ভালো লাগছে দৃশ্যটা। আর এতটা খারাপ না, কোনো কিচ্ছু রাখতে দেয় না বাড়ির বাইরে, সব কিছু ঘরের মধ্যে রেখে দিতে হয়। এরা আসলে দেখো কেমন উঁকি মেরে দেখছে। আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা লাইক কমেন্ট করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের কমেন্ট করে জানিয়ে তারপরে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনবো। আর এদিকে আমি দেখো গেটগুলো বাইরে বেরিয়ে এসেছি, যেহেতু মুরগিগুলোকে খেতে দিতে হবে, আমাদের বাড়িতে না মুরগি আছে, মুরগিগুলোকে খেতে দিতে হবে। আর তারা কটা ডিম পেড়েছে না পেড়েছে সেটাও দেখতে হবে, জল এবং চাল সব কিছুই দিতে হবে। এখন দেখো থালাতে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চাল। দেখো এখন চাকিটা ভেঙে ফেলেছিল, ভাগ্য ভালো এখানে দাঁড়িয়ে গেছে। দেখো সবগুলো কেমন খাচ্ছে ঠুকে ঠুকে, দেখতে কত সুন্দর লাগছে। আর আমাদের দেশি মুরগিগুলো না ডিম দেয় কত সুন্দর, আমাদের না কেনা লাগে না, সব কিছুই ঘরেরই খাওয়া হয়, মাছ বলো ডিম বলো সব কিছু। গরুর দুধ এখন বাচ্চা হয়নি গরুর, তাই এই সময়টা একটু ফাঁকা আছে, তারপরেই দুধ দেবে। দেখো ডিম পেড়ে দেখেছে কত সুন্দর, দেশি মুরগির ডিম কত ভালো লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে খেতে, সেদ্ধ খেতেও ভালো লাগে, মাঝে মধ্যে সেদ্ধ খায়, রান্না করে বেশি খায়। দেখো কত সুন্দর ডিম পেড়ে রেখে দিয়েছে। আর এত গরম পড়ছে, থাকতে না পেরে না দুপুরবেলায় দুটো তরমুজ কিনেছিল, এই তরমুজ এই একটা আর একটা হচ্ছে ছাপা কালারে, তোমাদের দেখাবো এক এক করে সবগুলোই। এই তরমুজটা দেখো আমি কাটতে বসে গেছি, দেখতে কত সুন্দর করে, দেখে কালার দেখে কেউ কিন্তু বিশ্বাস করবে না যে এটা খেতে এতটা বাজে ছিল। কালারটা দেখেই নেওয়া হয়েছে সেই লোকের কাছ থেকে, কিন্তু এত বাজে না, মানে রং দিয়ে পাকানো হয়েছে যাকে বলে, মিষ্টি কিচ্ছু নেই, মিষ্টি বলতে একদমই অপুষ্ট, রং দিয়ে পাকিয়েছে। তারপরে কাটতে শুরু করে দিয়েছি, খোসা থেকে লাল অংশটা আমি এবার এইভাবে তুলে নিচ্ছি। দেখো কাটতে কাটতে না কালারটা দেখে সহ্য করতে না পারে একটু খেয়ে নিলাম, খেয়ে দেখছি একদমই মিষ্টি কম, খুব হালকা মিষ্টি, ভালো লাগছিল না। তারপরে আমার বরকে বললাম ওটাতে আমি জুস বানাবো, আর খাবারের জন্য ওকে বললাম এটা কাটবো, বললো আমিই কাটছি, তোমাকে আর কাটতে হবে না। দেখো ও চাকু দিয়ে কত সুন্দর করে কেটে দিচ্ছে।
দেখতে কত সুন্দর লাগছে। অবশ্য ও খুব ভালোভাবে কেটে দিচ্ছে চাকু দিয়ে। এই তরমুজটা খেতে খুব ভালো ছিল। দেখো আমি প্রথমেই বলেছিলাম ওটা ভালো হবে না, আর এটা ভালো হবে। তরমুজের চেহারা দেখলেও বোঝা যায়, দেখতে খুব মজা লাগছে। আর এই গরমে মানে টিকায় যাচ্ছে না, কি করবো বলো, কোনো উপায় নেই তো। 46 ডিগ্রি তাপ, 44 ডিগ্রি তাপমাত্রা, সম্ভব নাকি? আর কতদিন মানুষ সহ্য করবে? এই বৈশাখ মাসটা পড়েই না কোনো বৃষ্টি নেই, জানি না কবে হবে। এখন উপরওয়ালা যা করবে তাই, ওরই হাতে লীলা খেলা। কবে যে বৃষ্টি হবে না হবে সে এখন ওই জানে। তারপরে সব তরমুজ তুলে নিয়ে সবাই নিয়ে নিলাম, খেতে লাগবো এখন। সব জায়গায় জায়গায় তুলতে লেগে গেছি। আর তার এক জায়গায় বেড়াবো, তারা সেই সময় দেখছি বাড়ির সামনে আইসক্রিমওয়ালা এসেছে। তারপরে আমি ওই যে বাটির আইসক্রিমগুলো পাওয়া যায় না কম দামে, একদম সস্তায় 10 টাকার, ওই আইসক্রিম নিয়ে নিলাম। শ্বশুরমশাইয়ের জন্য একটা, আমার জন্য একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। তারপরে এবার তোমাদের দেখাবো যে আমি যে ডিম তুলেছিলাম আমাদের ঘরে, দেখো ফ্রিজের মতো। হয়তো তোমরা ভাববে যে গল্প দিচ্ছি, না দেখো তোমাদের দেখাচ্ছি। এগুলো বাদে আরও ডিম আছে, ফ্রিজে না রাখলে না নষ্ট হয়ে শুকিয়ে যাবে এই গরমে, সেই জন্য দেখো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। দেখো কত সুন্দর, আর ডিম ভর্তি হয়ে গেছে। তারপরে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম ঘুরতে তরকারি কাজে। আর দেখো পুরো ফাঁকা মাঠের রাস্তা, ভিউটা কত সুন্দর লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে আমাকে। আর এই গরমের না বাইকে বিকেল টাইমে চাপলে না খুব মজা লাগে, বাতাসটাও বেশ পাওয়া যায়, খুব ভালো লাগে। আর না খুব ঘুম চলে আসে। রাস্তার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করো। এই দেখো রাস্তার ভিউটা কত সুন্দর, দুই দিকে পুরো প্যান্ডেলটা দেখো না কত সুন্দর লাগছে। কার কার ভালো লাগছে আমাকে একবার কমেন্ট করে জানিয়ে তো কেমন হয়েছে। প্যান্ডেলটা দেখতে খুব ভালো হয়েছে। আর এটা বেশ লাভজন্য, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি গেছে, সবাই হয়তো ভালো লাগছে। তারপরে দেখো প্যান্ডেল থেকে বেরিয়ে চলে যাচ্ছে এখন বাড়ির দিকে। বাড়িতে চলে এসেছি, বাইরের কোনো রিক্স খাবার খাইনি, যেহেতু এত গরম বাইরের খাবার খেলে কি অবস্থায় বুঝতেই পারছো। তাই একটু হালকা পাতলা মশলা দিয়ে চাউমিন বানিয়ে ফেললাম। বড়মশাই বললো যা অন্য রুটি টুটি কিছু করতে হবে না, এই হালকা চাউমিনটা বানিয়ে না, দুজনে আমরা সবাই খেয়ে নেবো, 4 জনে খেয়ে নেবো, কোনো সমস্যা হবে না। দেখো চাউমিন রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন চাট মশলা, লঙ্কার পাউডার, ডিমের ভুজিয়া, বাদাম, সব কিছু। একদম সিম্পল 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 চাউমিন, আর ঝরঝরে ধাবা স্টাইলের মতো। আমার চাউমিনটা না খেতে খুব ভালো হয়, নিজের নিজের প্রশংসা না, খুব ঝরঝরে রান্নাটা সত্যিই ভালো হয় আমার। ভিডিওটি বড় না করে এখানে শেষ করছি আজকের মতন। টাটা, বাই বাই।